তাইলে এটা খুলে রাখছেন, বেড়া দিলে বোধহয় বাতাস ঠেকে যায়, এই জন্য নাকি? কি অবস্থা? বলছে একটা কথা, ঘরে নাই বেড়া, শিয়াল আসে কোন দিয়ে? আপনারা যদি একটু ঘর জোর দিয়ে দিলেন নি তাহলে অনেক খুশি হইলাম না আমরাও। এবার কি একটা ঘর দিয়ে দেবো? কও কথা কও, তুমি কলেই ঘর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। অটাইমে তো কুটুম আসলো, কি দিয়ে ভাত খাওয়াবেন না বলেন? গরুর মাংস। ই বাবা, গরুর মাংস! এই খোলামেলা কিচেন রুমে যদি গরুর গোস্ত হয়, আর বিশেষ করে গ্রামের মা বোনদের হাতের রান্না কিন্তু অসাধারণ হয়। এরা সাধারণত ওই মরিচটা একটু বেশি দেয়, তেলটাও বেশি দেয়, যেটা আমি খুব পছন্দ করি। আর সাথে যদি অছেলা আলু হয়, গোস্তর সাথে আলু দিবেন না? দেব। আচ্ছা ঠিক আছে। তাইলে আচ্ছা, এনে ইয়া জলুক, একটু এদিকে আসেন, একটু কথা বলি। তাইলে এই বাড়িতে কে কে থাকে? একলাইছি। একলাই থাকেন? তো এই যে এরকম বেড়া টেরা নাই, ঘর ভাঙ্গা, একা থাকেন, ভয়টাই করে না? হ্যাঁ, ভয় কাটে। আচ্ছা আচ্ছা, কিচেন রুম তো দেখলাম, এবার আপনার এই ঘরটা দেখি। এর হচ্ছে এই বাড়ির বাউন্ডারি, হ্যাঁ? এই যে বাউন্ডারি, এটা তো বাউন্ডারি বেড়া ছিল না? তাইলে এটা খুলে রাখছেন, বেড়া দিলে বোধহয় বাতাস ঠেকে যায়, এই জন্য নাকি? ভেঙে গেছে। ও ভাঙে গেছে, এই জন্য। আমি আর চিন্তা করলাম যে বেড়া দিলে বাতাস ঠেকে যায়, এই জন্য হয়তো বেড়া খুলে রাখছে, খুলে রাখে নাই, ভাঙে পড়ে গেছে। আচ্ছা, এবার আমরা চমৎকার ঘরটা দেখাই। কি চমৎকার ঘর দেখেন! এখনো গ্রামগঞ্জে এরকম ঘরের দেখা পাওয়া যায়। দেখুন কি অবস্থা। বলছে একটা কথা, ঘরে নাই বেড়া, শিয়াল আসে কোন দিয়ে? হ্যাঁ, কি চমৎকার ঘর! তবে এই সকল ঘরে কিন্তু একটা সুবিধা আছে, দম বন্ধ হয়ে আসে না। হ্যাঁ, প্রাণ ভরে, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই যে এ পাশটা একটা মাছি আছে, গ্রামের ঐতিহ্য মাছা। হ্যাঁ, কিছু বলার নেই, তদন্ত আর কি করব, ঘরে দরজায় নেই, তার তদন্ত করবো কি? আবার এই যে জানালা, কি সুন্দর বাতাস, অসাধারণ, বুক ভরা নিঃশ্বাস নিতে পারলাম। 2 রুমের বিশিষ্ট বিশাল ঘর। এই যে জানালা আছে 4টা, এখানে 2টা, ওই দেখেন একটা জানালা, এখানে জানালা, ওখানেও জানালা, আর দরজা 2টা দেখাই। এই একটা দরজা, তালা দেওয়ার ঝামেলা নেই। আবার এই সাইডে একটা দরজা, এটারও তালা দেওয়ার ঝামেলা নেই। তাইলে একটা ঘর দরকারি না? হ্যাঁ, দরকার, ঘরের দরকার। একটা ঘর দরকারি, হ্যাঁ। কিন্তু সমস্যা হলো যে এত সুন্দর খোলামেলা ঘর, ঘরে দরজা নাই, একেবারে গ্রামের বাসা যেটা বললো উকুকে বাতাস ঢোকে। আমি তো ঘর দিলে ঘরের দরজা থাকবে, জানালা থাকবে, লাগা ঘুমান লাগবে, তখন দম একটা আসবি না? না। হ্যাঁ, এখন ভালো লাগবে। ভালো লাগবে। এটা কি কয়, কি খোলামেলা ওই বাউন্ডারি, ওই পাশটা দিয়ে আড়া নাকি চড়া না কাঞ্চি কোনা, ওখান থেকে বাতাস আসে, এই দরজা দিয়ে ঢুকে ওই জানলা দিয়ে বাড়া যায়, আপনি মাঝখানে শুয়ে থাকেন, বুক ভরা নিঃশ্বাস নেওয়া যায়। না, এখন ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, তাহলে একটা লাল সবুজের ঘর দিলে ভালো লাগবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগবে। আর কি আর করা। কাহা ওনার কি একটা ঘর আসলেই দরকার? আসলে দরকার। শুনছি নাকি ওনার অনেক টাকা পয়সা, তাও ঘর দেয় না, না নাকি না, টেকাই নাই? টাকা পয়সা নেই, গরিব মানুষ, টেকাই নাই? টাকাই নাই। টাকা না থাকার জন্য ঘর দিয়ে বাংলা পারেন না। ঘর, বাংলা ঘর। সত্যি করতেছে? সত্যি করতেছি, এখন দেখতেছেন তো অবস্থা। না টাকা দেখতেছি। পয়সা থাকলে তো মনে হয় এখন তো নোংরা পরিবেশে কেউ থাকতে চায় না। আসলে টাকা পয়সা নাই বলেই এই পরিবেশেই রয়েছে, কি করবি এখন? আর নাই, না থাকার পরে আল্লাহ জেলে রেখে এলেই থাকতেছে। তা আপনারা যদি একটু ঘর জোর দিয়ে দিলেন নি তাহলে অনেক খুশি হইলাম না আমরাও। নাই, আমরা গ্রামবাসী সবাই খুশি হইলাম, সবাই খুশি হবেন? সবাই খুশি হবো। আচ্ছা দেখি, আপনার বাড়ি কোনটা? ওই পাশে। পাশেই না? এই যে যে বাড়িতে একটা ভাঙাচোরা ঘর দেখতেছি,
এনার কি টাকা পয়সা নাই আসলে ঘর দিতে পারে না? না টাকা পয়সা নাই দেখে ঘর দিতে পারতেছে না। একটু আপনারা দিল্লি পারে এরা সবাই খুশি, গ্রামের লোকও খুশি, আমিও খুশি। তাই এই তুমি কি খাও দেখি এই কথা এই। বলবেন না আমার আম্মু। দেই দেই হ্যাঁ কথা কই পারে না ক এবার কি একটা ঘর দিয়ে দেবো কও কথা কও তুমি কইলেই ঘর দিয়ে দেবো কও। হ্যাঁ 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 বলছে বলছে ঘর পাশ হয়ে গেছে কত এটা তো দেওয়া যাবে না তোমার না 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 আচ্ছা টাকা দিলে বলে কাঠের পুতুল হা করে আজকে দেখবো আজকে দেখবো লাভটা দিই দেই কাঠের পুতুল হা করছে রে কাঠের পুতুল হা করছে রে খুশি হচ্ছ